হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ আমরা টেন্সের পাস্ট টেন্স সম্বন্ধে জানব। প্রথমে জানব পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়? অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। এর স্ট্রাকচার কী হয়? সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স, সাবজেক্ট তারপর ভার্বের পাস্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি অতীতকালে কোনো কাজ ঘটেছিল বোঝালে। যেমন আই সাবজেক্ট, তারপর পাস্ট টেন্স হচ্ছে ডু এর পাস্ট টেন্স ডিড। ওকে, আমি করেছিলাম। হি হচ্ছে সাবজেক্ট। রোট রাইটের পাস্ট টেন্স। তারপর দেখো উই সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, গোয়ের পাস্ট টেন্স। ওয়েন্ট আমরা গিয়েছিলাম, ঠিক আছে। এরপর সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড রূপ লেখার পর আমরা কমপ্লিমেন্ট বা অবজেক্ট বসাতেই পারি। যেমন উই ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে। তাহলে বোঝা গেল পাস্ট ইনডিফিনাইট টেন্স কখন ব্যবহার করি আমরা? কোনো কাজ অতীতে হয়েছিল বোঝালে। এরপর দেবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করে থাকি? অতীতকালে কোনো কাজ চলছিল, ঠিক আছে। অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ের, সিঙ্গুলারে ওয়াজ ব্যবহার করব, প্লুরালে ওয়ের ব্যবহার করব, প্লাস ভার্বের মূল রূপের সঙ্গে আমরা V1 এর সঙ্গে আইএনজি যোগ করব। ওকে, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, সাবজেক্ট যদি বহুবচন বা প্লুরাল হয় ওয়ের ব্যবহার করব, ভার্বের মূল রূপের সঙ্গে আইএনজি যোগ করব। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। যেমন দে ওয়ের দিয়েটা প্লুরাল ফর্ম, তাই ওয়ের ব্যবহার করলাম। তাহারা রাইট, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, রাইটিং। তাহলে দে ওয়ের রাইটিং, তারা লিখছিল। নেক্সট হি সিঙ্গুলার, তাই ওয়াজ ব্যবহার করছি। হি ওয়াজ রিডিং, রিড তার সাথে রিড ভার্ব, তার সাথে আইএনজি যোগ করলাম, হি ওয়াজ রিডিং, ঠিক আছে। এটা গেল। এবার দেখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট আমরা কখন ব্যবহার করি? অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছে সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ V3, পাস্ট পার্টিসিপেল ফর্ম। সাবজেক্ট হ্যাড ভার্বের 3 নম্বর রূপ। এটা মূল এই স্ট্রাকচার অনুযায়ী আমি এক দুটো উদাহরণ আগে দিয়ে দেখাচ্ছি, তারপর ওই দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথমে ঘটবে সেরকম একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে যা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। দেখো স্ট্রাকচারটা কী হবে, কেমনভাবে ব্যবহার করব। দ্য বয় হ্যাড ডান দ্য জব। এখানে দ্য বয় সাবজেক্ট, হ্যাড ভার্বের 3 নম্বর রূপ। এটা অবজেক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট থাকতে পারে, সেটা ব্যবহার করা যায়। তারপর দেখো হি হ্যাড রিটেন। ওকে, এরপর আমরা এটা যা স্ট্রাকচারটা বললাম, এবারে দুটো কাজের মধ্যে যে কাজটা ফার্স্ট হবে বা যে কাজটা প্রথমে হবে সেই কাজটার জন্য আমরা কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি সেটার একটা উদাহরণ দিয়ে দেখা যাক। আশা করি তোমরা বুঝতে পারবে ব্যাপারটা খুব ভালো করে। দেখো উদাহরণটা মন দিয়ে দেখবে। দ্য ট্রেন হ্যাড started before we reached the station. ওকে,
এখানে দেখো দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, এটা ট্রেনটা শুরু হয়ে গেছিলো চলতে, এটা আগে ঘটছে আমরা স্টেশনে পৌঁছানোর। ওকে, দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটলো তার জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম। নেক্সট দেখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করে থাকি? যখন অতীতকালে কোনো কাজ করা হচ্ছিল বা অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটছিল বোঝানোর দরকার হয়। অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা অন্য কোনো কাজ ঘটার আগে ঘটছিল বোঝায়। সেক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, BEEN, বিন, প্লাস ভার্বের মূল রূপের সাথে ING আমরা যোগ করব। এটা মূল স্ট্রাকচার। ওকে, এরপর আমরা কমপ্লিমেন্ট বা অবজেক্ট যোগ করতে পারি, কিন্তু এটা হচ্ছে মূল স্ট্রাকচার। উদাহরণ দিয়ে দেখা যাক। উই হ্যাড বিন ওয়ার্কিং when they came। এক্ষেত্রে দুটো যে কাজটা আগে ঘটছিল সেটার জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করলাম, আর নেক্সট যে কাজটা রইল সেটার জন্য আমরা পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করলাম। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝা গেল ব্যাপারটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।